বিসমিল্লাহির রহমানির রহিম। খাল খনন কর্মসূচি আজকে শুভ উদ্বোধন উপলক্ষে অধ্যক্ষের এই অনুষ্ঠানে উপস্থিত কাননপুরের এক্সিএন মহোদয় এবং আমাদের উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা সহ এই ইউনিয়নের সম্মানিত ব্যক্তিবর্গ সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই অবগত, যারা 60 ঊর্ধ্ব বয়স তাদের হয়তো বা মনে আছে, আমরা শুনছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এই খাল খনন কিন্তু বাংলাদেশে শুরু করেছিলেন, যার কারণটি একটু আগেই এক্সএন মহোদয় বলছে, আপনার বন্যার সময় খাল ড্রেনেজের কাজ করবে, আর যখন পানির দরকার আপনার খেতে তখন আপনার পানি আপনি খাল থেকে নিয়ে আপনার পানি দিতে পারবেন। সর্বসাকুল্য মিলিয়ে আমার কথা হইল, যেই প্রত্যয়টুকু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বাংলাদেশে ব্যক্ত করেছিলেন, ওই প্রত্যয় বা ওই পদাঙ্ক অনুসরণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব ওই পথেই হাঁটছে। ওনার অঙ্গীকার, আপনার পুকুর ভরা মাছ থাকবে, গোলা ভরা ধান থাকবে। ওই কথা বাস্তবায়নের লক্ষ্যেই উনি ওনার 2/3 সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সংসদ গঠন করে এরপরে উনি 1 সপ্তাহের মধ্যে এই প্রকল্পটি হাতে নিয়েছে। এই জায়গায় আমি শুধু একটু অ্যাড করতে চাই, আমার পিতা মরহুম আলাস খোরশেদ আলম সাহেবের ওনারও কথা ছিল, যদি কখনো উনি সংসদ সদস্য নির্বাচিত হইতে পারে এই ইউনিয়ন থেকে ওনার কাজের যাত্রা শুরু হবে। আমি ওনার সন্তান হিসাবে ইউনিয়ন মহোদয়কে ধন্যবাদ। এই ইউনিয়ন থেকেই আমি এই ক্ষুদ্র দায়িত্ব অর্পিত হওয়ার পর থেকে এই ইউনিয়ন থেকে আমার সর্বপ্রথম কাজের উদ্বোধন কিন্তু আজকে থেকে হইতে যাচ্ছে। আমি শুধু এটুকুই বলবো, সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আপনাদের দোয়া ভালোবাসায় হাঁটি হাঁটি পা করতে করতে এই অদম এতিমকে আপনারা মহান সংসদে পাঠাইছেন। আমি তৎকালীন সময় আমি আপনাদেরকে একটা যদি প্রতিশ্রুতি দিছি, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের উপকার না করতে পারি আমার দ্বারা আপনাদের বিন্দু পরিমাণ ক্ষতি হবে না। আর একটা প্রত্যয় ব্যক্ত করছিলাম, সরকারি যত সুযোগ সুবিধা আছে আপনারা আমার কাছ থেকে পাই টু পাই বুঝিয়ে আনবেন। আমি কতটুকু পারছি আমি জানি না এই অল্প কয়েকদিনে, কিন্তু আমি যেতটুকু পারছি, যা সরকারি অনুদান বা সরকারি সহযোগিতা সবকিছুই মানুষের মাঝে আমি ছড়াই দেওয়ার চেষ্টা করছি। কতটুকু পারছি আমি জানি না, এই বিচারের দায়ভার আপনার। আর যদি অসঙ্গতি কোনো জায়গায় কোনো কিছু হয় দয়া করে আমাকে বলবেন। এই জায়গায় হয়তো বা তোমার ভাই বা ভাতিজা অসঙ্গতি